আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী। পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? আপনারা আজকে কিসের কথা বলছেন? আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা। শেখ হাসিনার পিছনে পিছনে একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার্পণ্য করেননি, সেই নির্বাচনে আপনারা গেছেন। আজকে বলছেন নির্বাচনের পরিবেশ নেই। ভাই, তিনি আজকে এতই পরিবেশবাদী হয়ে গেলে, আপনারা বিশ্ব পরিবেশের যে আজকে যে অবনয়ন দেখছি, আপনারা সেইটার উপর কাজ করুন। আর রাজনৈতিক পরিবেশ তো হচ্ছে আপনার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা। এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট, এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ। আমরা সেই কারণেই বলেছি যে অতি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি, বন্ধুরা আমার, যারা আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তারা আজকে বেঁচে থাকলে তারা পৃথিবীর হয়তো একজন বিখ্যাত ফুটবলার হতেন, একজন ক্রিকেটার হতেন এবং দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসতেন। প্রত্যেকেই ঢাকার কোনো না কোনো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল। কিন্তু দেশ যখন এক ভয়াল অন্ধকারের মধ্যে, এক ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে, দেশের মানুষের যখন নিরাপত্তা নেই, যদি গণতন্ত্রের পক্ষে, মানুষের কথা বলার পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে কথা বললে সে যখন গুম খুনের শিকার হয়, সুতরাং এই পরিস্থিতির অবসান ঘটাতেই এই মাসুম বাচ্চারা, এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, এই আহনাফ, এই মুগ্ধ এবং ওয়াসিম আকরাম সহ ফৈয়াদ সহ যারা জীবন দিয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।